30,000 টাকা নিচে 4x পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স এরকম কার্ভ ডিসপ্লে তার পাশাপাশি ফ্ল্যাগশিপ বিল্ড কোয়ালিটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স এরকম কোনো ডিভাইস যদি আপনি এই মুহূর্তে কিনতে চান তাহলে আমার মনে হয় যে গুগল পিক্সেল 6 প্রো এটা একটা বেস্ট অপশন হতে পারে। যদিও কিনা এটার মধ্যে অনেক প্রবলেম রয়েছে যেগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো। লাস্ট বেশ কিছুদিন ধরে এই ডিভাইসটা আমি ইউজ করতেছিলাম। এইটা হচ্ছে 2021 সালে মার্কেটে আসছে, যেহেতু এটার বয়স 4 বছর হয়ে গেছে। 4 বছর পরে এসে এটা কেমন পারফর্ম করতেছে, আর যারা 30,000 টাকা নিচে বেস্ট ক্যামেরা ফোন খুঁজতেছেন তাদের লিস্টে তো অবশ্যই এই ডিভাইসটা রয়েছে। কিন্তু 25 সালের মাঝামাঝি সময় এসে কেমন চলতেছে বা এটার ক্যামেরার কি অবস্থা সেটাই জানাবো। এটা কোনো ইনডেপথ রিভিউ না, জাস্ট একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করবো এবং আপনাদেরকে একটা লেটেস্ট আপডেট দিব যে গুগল পিক্সেল 6 প্রো এই মুহূর্তে আপনারা কিনবেন কিনা। ওয়েট আপনি পিক্সেল কিনেন কিংবা আইফোন কিনেন, আপনার কিন্তু এই ধরনের এয়ারপড প্রয়োজন হবে। এই ধরনের এয়ারপড ছাড়া কিন্তু এখন বিকল্প নাই, কারণ ফোনের মধ্যে এখন হেডফোন জ্যাক নাই। কিন্তু এই ধরনের অ্যাপেল এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশনের যে ক্লোন ভার্সনগুলো রয়েছে সেগুলো দেখা যায় যে মার্কেটে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল, কিন্তু বেস্ট কোয়ালিটি পাওয়া যায় না, এনসি কাজ করে না, টাচ কাজ করে না, ট্রান্সপারেন্সি মোড কাজ করে না, এই ধরনের নানান প্রবলেম ফেস করতে হয়। কিন্তু আমার হাতে এখন যেটা রয়েছে এটা বলতে পারি যে বেস্ট কোয়ালিটির এয়ারপডের যে ক্লোনগুলো রয়েছে সেটার মধ্যে এইটা একটা। এটার মধ্যে 80 to 90% ফিচারগুলোই কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করে, কোনো অবস্থাতে কোনো প্রবলেম ফেস করতে হয় না। আপনি যদি এটা অর্ডার করতে চান তাহলে ড্রপ আউট গ্যাজেট থেকে অর্ডার করতে পারেন। ড্রপ আউট গ্যাজেট খুবই ট্রাস্টেড এবং আপনি চাইলে কিন্তু এটা নিতে পারেন, তারা কিন্তু বেস্ট কোয়ালিটিটাই আপনাকে সেন্ড করবে। এটার ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ড্রপ আউট গ্যাজেটের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখবো, যাতে করে আপনারা ইজিলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি যদি পিক্সেল 6 প্রোটা কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের সাথে। গ্যাজেটম্যানের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। এই পিক্সেল 6 প্রোটা হাতে নিলে আপনি ফিল করতে পারবেন যে একটা লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোন আপনি হাতে নিয়েছেন, কারণ এটার বিল্ড কোয়ালিটি এতটাই প্রিমিয়াম। কারণ এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, আর সামনে পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে, যার কারণে বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করা হয় নাই। এখনো এটা হাতে নিলে ফিল করা যায় যে এটার বিল্ড কোয়ালিটি একদমই টপ নচ লেভেলের। আর সামনের দিকে আসলে এরকম সুন্দর একটা কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা 6.7 ইঞ্চির একটা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। বুঝতেই পারছেন যে আপনি 30,000 টাকার নিচে প্রাইস দিয়ে একটা ফোন কিনতেছেন যেটার মধ্যে এলটিপিও ডিসপ্লে ইউজ করা হয়েছে। অবশ্যই এটার মধ্যে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট রয়েছে এবং HDR10+ এর সাপোর্টও পাচ্ছেন। এটার ডিসপ্লে একদমই ফ্ল্যাগশিপ লেভেলের। ডিসপ্লে নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করবো না, কিন্তু ডিসপ্লে নিয়ে এখন কমপ্লেন করতে হয়। এর কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু এখন গ্রিন লাইন পড়তেছে, পিঙ্ক লাইন পড়তেছে। তাছাড়াও দেখা যায় যে আরেকটা প্রবলেম পিক্সেল ডিভাইসগুলোতে দেখা যাচ্ছে, স্পেশালি এই পিক্সেল 6 প্রো যেটা রয়েছে সেটা কোনো এক স্পেসিফিক সাইড দিয়ে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে কিংবা ক্যামেরার আশপাশ দিয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে ডেড পিক্সেল যেটাকে বলে থাকে। এই ধরনের কিছু প্রবলেম হচ্ছে। তো এই ডিভাইসটা কেনার ক্ষেত্রে ডিসপ্লের দিক দিয়ে একটু সতর্ক থাকবেন, এবং অনেক সময় দেখা যায় যে ডিসপ্লে চেঞ্জওয়ালা যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু মার্কেটে সেল হচ্ছে। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। তাছাড়াও টুকটাক কিছু প্রবলেম খুঁজে পেয়েছি। এই ডিসপ্লেটা আমার কাছে একটু বেশি কার্ভ মনে হচ্ছিল, দেখা যাচ্ছে টুকটাক মিসটাচ হচ্ছিল। তো ম্যাক্সিমাম টাইম ভালোভাবে কাজ করা যায়। যারা স্পেশালি কার্ভ ডিসপ্লে পছন্দ করে থাকেন তাদের কাছে আশা করি যে ভালো লাগবে এবং সবাই এটা এনজয় করবেন। আর আপনি যদি পিক্সেলের ডিভাইস ইউজ করেন তাহলে তো এটার হ্যাপটিক ফিডব্যাক আপনার হাতে অবশ্যই নাড়া দিবে। এটার হ্যাপটিক ফিডব্যাকটা অনেক বেশি স্ট্রং ছিল এবং হাতে নিলে ফিল করা যায় না হাতে কিছু একটা বাঁধতেছে, মানে প্রত্যেকটা অ্যানিমেশনের মধ্যে আপনি ফিল করতে পারবেন যে এটার হ্যাপটিক ফিডব্যাক কতটা ভালো। আর যদি আপনি এটাকে লেটেস্ট সফটওয়্যার অ্যান্ড্রয়েড 16 আপডেট দিয়ে থাকেন তাহলে তো আপনি আরো বেশি ফিল করতে পারবেন। গুগল যখন পিক্সেল 6 যে সিরিজটা রয়েছে সেটা মার্কেটে আনে এবং মানুষজন কিনতে না চাওয়ার অন্যতম কারণ ছিল হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। পিক্সেল 6 প্রোর মধ্যেও কিন্তু সেম অবস্থা। এর কারণটা ছিল গুগলের যে নিজস্ব টেনসর চিপটা রয়েছে সেটা, এটার মধ্যে কিন্তু গুগলের যে ফার্স্ট জেনারেশনের টেনসর G1 চিপটা রয়েছে সেটা ইউজ করা হচ্ছে এবং এইটার মধ্যেও নেটওয়ার্ক ইস্যু রয়েছে। আপনি যদি এটা কিনেন নেটওয়ার্ক নিয়ে কিন্তু প্যারা খাবেন, এই ব্যাপারটা মাথায় রাখেন। আর যারা হচ্ছে ঢাকা সিটিতে ইউজ করবেন কিংবা উপজেলা লেভেলে থাকেন, একদমই গ্রামে থাকেন না, তাদের জন্য মনে হয় না যে খুব একটা প্যারা হবে। কিন্তু এমন কোনো প্লেসে যদি আপনি থাকেন যে জায়গায় অলরেডি অন্যান্য ফোনগুলোতে নেটওয়ার্কের টুকটাক প্রবলেম হয়, সেই জায়গার মানুষজনকে আমি অবশ্যই বলবো যে এই ডিভাইস থেকে আপনি 500 হাত দূরে থাকেন, কারণ এটাতে নেটওয়ার্ক ইস্যু আপনি ফেস করবেন। তাছাড়া ওভারঅল এটার পারফরমেন্স স্টিল নাও ভালো ছিল। 2021 সালে মার্কেটে আসছে, 4 বছর হয়ে গেছে। 4 বছর পরে এসেও এটা বাটার স্মুথলি চলতেছিল। আমি এখন পর্যন্ত ল্যাগ হ্যাং দেখি নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত 2 দিন আগে এটা আমার হাতে হ্যাং করে। এখন আপনি বলতে পারেন মাত্রই তো বললেন এটা ল্যাগ হ্যাং করে না। হ্যাঁ, ল্যাগ করে না ঠিক আছে, কিন্তু ফেসবুক অ্যাপের মধ্যে গিয়ে এটা হ্যাং করে বসে থাকে, যার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে এটা ফেসবুকের কোনো একটা বাগ হতে পারে। না হলে এই প্রবলেমটা শুধুমাত্র ফেসবুক অ্যাপেই কেন হবে, যার কারণে ফোনটাকে আমি দোষ দিতে পারতেছি না। তার থেকে বড় বিষয় হচ্ছে যে আমি এই ডিভাইসটাকে অ্যান্ড্রয়েড 16 অলরেডি আপডেট দিয়ে দিছি, যার কারণে হয়তোবা এই প্রবলেমটা একটু বেশি ফেস করতেছি। আপনাদের মধ্যে যারা হেভি গেমার রয়েছেন তাদেরকে আমি কিন্তু এই পিক্সেল 6 প্রোটা সাজেস্ট করবো না, কারণ এটা থেকে আপনি গেমিং লেভেলের পারফরমেন্স পাবেন না। 30,000 টাকা দিয়ে যদি আপনি এখন নতুন একটা ডিভাইস কিনেন গেমিং সেন্ট্রিক ফোন, সেটা দিয়ে আপনি এটার থেকে মাচ মোর বেটার গেমিং করতে পারবেন। এই ধরনের ইউজড পিক্সেল ডিভাইসগুলো যারা কিনে থাকে তারা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ফটোগ্রাফির জন্যই কিনে থাকে, এবং ফটোগ্রাফির জন্য 30,000 টাকার নিচে বেস্ট ক্যামেরা ফোন যদি আপনি খুঁজে থাকেন তাহলে এই পিক্সেল 6 প্রো এর বিকল্প কিন্তু কিছুই নাই। এটার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেইন লেন্স ইউজ করা হয়েছে, যেটার অ্যাপারচার f1.9 এবং এটা 25 মিলিমিটারের একটা ফোকাল লেন্থ। এটা দিয়ে আপনি অসাধারণ লেভেলের ছবি তুলতে পারবেন। ছবির শার্পনেস, ডিটেল এবং ডাইনামিক রেঞ্জ অনেক বেশি ভালো ছিল। পিক্সেল ডিভাইসগুলো মানুষজন শুধুমাত্র কিনে থাকে ন্যাচারাল কালারের জন্য। এটা দিয়ে আপনি একদমই ক্লোজ টু ন্যাচারাল কালার পাবেন, একদম
একদম ট্রু কালারটা আপনি এটা দিয়ে দেখতে পাবেন, মানে আপনি চোখে যেরকম দেখেন অলমোস্ট সিমিলার একটা কালার কিন্তু আপনি এটা থেকে পাবেন। 4 বছর পরে এসেও এটার ক্যামেরার আউটপুট ছিল অসাধারণ। তার পাশেই রয়েছে একটা 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, যে আলট্রাওয়াইড ক্যামেরা থেকেও খুবই ভালো আউটপুট পাবেন, খুবই শার্প এবং ডিটেল ছবি পাবেন। কিন্তু দেখা যায় যে পিক্সেলের যে প্রবলেমটা ওভার কন্ট্রাস্টই ছবি দেয়, সেই ওভার কন্ট্রাস্টের কারণে দেখা যায় যে এই যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটা ডাইনামিক লেন্স আর মেইন লেন্সের মতো এত বেশি ভালো না। তো সেক্ষেত্রে দেখা যায় শ্যাডো এরিয়ার যে ডিটেলগুলো সেগুলো একদমই হারিয়ে যায়, একদমই ব্ল্যাক করে দেয়। এই প্রবলেমটা আমি ফেস করলাম, যদিও কিনা একটু এডিট করে আপনি চাইলে ফিক্সড করতে পারবেন, বাট এটা একটু প্যারার ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 30,000 টাকার নিচে আপনি একটা ফোন নিচ্ছেন যেটার মধ্যে 48 মেগাপিক্সেলের একটা 4x পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স ইউজ করা আছে। এবং এটার কোয়ালিটির কথা যদি বলি, কোয়ালিটি থেকে প্যারা খাচ্ছিলাম হচ্ছে ওই লেন্সে শিফট করা। মেইন লেন্স থেকে যখন আমি পেরিস্কোপ লেন্সে শিফট করি সেইটার ডিলেটা ছিল মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মেইন লেন্সটাকে ডিজিটালি 4x জুম করতেছে, এর যে পেরিস্কোপ লেন্সটা রয়েছে সেটাতে শিফটই করতেছে না। এই প্রবলেম আমি অনেকবার ফেস করেছি। একদম ডিরেক্ট সানলাইটে যদি জকজকা ফকফকা লাইট থাকে ওই টাইমটাতেই দেখা যায় যে শুধুমাত্র এর লেন্সটা শিফট করে, একটু লো লাইট হয়ে গেলেই দেখা যায় যে এর 4x লেন্সে শিফট করতেছে না। এটা খুবই প্যারার ছিল। অনেকে হয়তো এখন ভাবতেছেন যেহেতু এটাতে একটা 4x লেন্স ইউজ করা হয়েছে এটা দিয়ে আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, ব্যাপারটা একদমই ভুল। এখন পর্যন্ত পিক্সেলের যে ফ্ল্যাগশিপ ডিভাইস রয়েছে পিক্সেল 9 Pro XL সেইটার মধ্যে পর্যন্ত তারা পেরিস্কোপ লেন্সের মধ্যে পোর্ট্রেটের সাপোর্ট দেয় নাই। তো এটা তো হচ্ছে অনেক দূরের কথা। কিন্তু এর মেইন লেন্স দিয়ে চাইলে আপনি 5x ডিজিটালি জুম করে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। বাই ডিফল্ট দেখা যায় 1x এবং 2x সাজেস্ট করে আপনি চাইলে 5x পর্যন্ত জুম করতে পারবেন, কিন্তু 5x এ জুম করে যে পোর্ট্রেটগুলো নেবেন সেগুলোর কোয়ালিটি আহামরি ভালো থাকে না, দেখা যায় যে প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন চলে আসে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো 2x সর্বোচ্চ 3x পর্যন্ত আপনি ডিজিটালি জুম করে পোর্ট্রেট ছবি নিতে পারবেন, এবং এর পোর্ট্রেট ছবিগুলো ভালো ছিল। কিন্তু আসলে এই পিক্সেলের পোর্ট্রেটগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। এর অন্যতম কারণ হচ্ছে যে ধাপ করে এনে ব্লার বসায় দেয়। আপনি যখন পোর্ট্রেট ছবিটা তুলবেন তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে ব্লার কতটুকু হচ্ছে। ছবি তোলার পরে সে প্রসেস করে একটা ব্লার দিয়ে দেয়, যেটা অনেক সময় দেখা যায় যে মিস করতেছিল, এইচডি টেক মাঝে মাঝেই মিস করে। তাছাড়াও আমার কাছে প্রসেসিংটা টোটালি ভালো লাগে নাই। কিন্তু 30,000 টাকা বাজেটের কথা চিন্তা করতে গেলে এটা ঠিকই ছিল। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটা 11 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়েও খুবই সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল। পিক্সেলের ডিভাইসগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে হচ্ছে সেলফির দিক দিয়ে, কারণ এটা অনেক ওয়াইডলি সেলফি তুলতে পারে, যেগুলো দেখা যায় যে অন্য ফোনে তোলা যায় না। অন্য ফোনে একদমই ক্রপ করে দেয়, শুধুমাত্র মাথাটা দেখা যায়। তো সেই জায়গায় পিক্সেলের ডিভাইসগুলো দিয়ে অনেক ওয়াইড ফোকাল লেন্থে ছবি তোলা যায়। নাও কথা বলা যাক এটার ভিডিও নিয়ে। এটার ভিডিও নিয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন যে পিক্সেল 6 Pro ভিডিওর জন্য কিনবেন কিনা। তো চলুন একটু আউটডোরে যাই, আউটডোরে গিয়ে দেখি যে পিক্সেল 6 Pro দিয়ে আসলে কেমন ভিডিও করা যায়। এটা হচ্ছে পিক্সেল 6 Pro এর আলট্রাওয়াইড ভিডিও। এটার আলট্রাওয়াইড দিয়ে 4K 30fps ভিডিও রেকর্ড করা যায়, এবং এর মেইন লেন্স দিয়ে 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। কিন্তু আমি এখন 30fps রেকর্ড করতেছি, এর কারণ হচ্ছে আমি আলট্রাওয়াইডে থাকা অবস্থায় কিন্তু এর মেইন লেন্সে শিফট করবো। যদি আপনি মানে মেইন লেন্সে শিফট করতে হয় কিংবা টেলিফোটো লেন্সে শিফট করা লাগে তাহলে অবশ্যই আপনাকে আলট্রাওয়াইড দিয়ে মানে 4K 30fps রেকর্ড করতে হবে। আপনি যদি 60fps সিলেক্ট করেন তখন কিন্তু শুধুমাত্র মেইন লেন্সে রেকর্ড হবে। তো চলুন মেইন লেন্সে আমরা একটু শিফট করি। এই হচ্ছে এটার মেইন লেন্স, এবং মেইন লেন্স থেকে আলট্রাওয়াইডটা মোটামুটি স্মুথলি কিন্তু এটা চেঞ্জ হয়। কিন্তু এটার যে প্রবলেমটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যখন আপনি মেইন লেন্স থেকে টেলিফোটো যে 4x লেন্সটা রয়েছে সেটাতে আপনি শিফট করবেন তখন কিন্তু আপনি মানে দেখবেন যে শিফট হচ্ছে না, বেশিরভাগ সময় হচ্ছে যে অ্যাপটা ক্র্যাশ করে অ্যাপ থেকে বের করে দেয়। এই প্রবলেমটা আমি যখন আরো 6-7 মাস আগে একবার পিক্সেল 6 রিভিউ করি তখন এটা হয় না। এইটার মধ্যে হচ্ছে অ্যান্ড্রয়েড 16 আপডেট দেওয়ার পরেই এই প্রবলেমটা শুরু হয়। তো আশা করি যারা এখন এই বেটা ভার্সন আপডেট দিতেছেন তারা হয়তোবা ভিডিওর মধ্যে 4x এ শিফট করতে পারবেন। আবার অন্য ডিভাইসে হইলে হইতেও পারে, এটা আমি কনফার্ম ভাবে বলতে পারতেছি না। কিন্তু আমি এই ডিভাইসটাতে আমি মেইন লেন্স থেকে কিন্তু টেলিফোটো লেন্সে শিফট করতে পারছি না। যেহেতু এটা একটা 4 বছর পুরাতন ডিভাইস, এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেক বেশি চিন্তায় থাকতে হয়, এবং পিক্সেলের ডিভাইসগুলো নিয়ে অনেকেই কমপ্লেন করে যে 2-1 বছর পরে এটার ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো হয় না। কিন্তু এই পিক্সেল 6 Pro ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই ছিল। এটা থেকে এভারেজলি আমি 5 ঘন্টার মতো এসওটি পাচ্ছিলাম। এটাকে যদি আরেকটু প্রেসার কম দেন তাহলে দেখা যায় যে হয়তো আর একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা দিয়ে আমি আউটডোরে প্রচুর পরিমাণে ফটোগ্রাফি করেছি, ভিডিও করেছি। তো এই সময় হচ্ছে যে এভারেজলি এরকম ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটা দিয়ে আপনি অনায়াসেই একদিন পার করতে পারবেন। কিন্তু দেখা যায় যে যদি আপনি ফোনের কন্ডিশন খারাপ দেখে কিনেন, যেহেতু এটা নতুন পাবেন না, ইউজড কিনতে হবে। তো ইউজডের ক্ষেত্রে দেখা যায় যে একটা ফোনের সাথে আরেকটা ফোনের ব্যাটারি ব্যাকআপ মিলবে না। তো সেই জায়গায় হয়তো আপনি প্রবলেমে পড়তে পারেন। বাট আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটার ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে অলমোস্ট 30,000 টাকা খরচ করে আপনি এই পিক্সেল 6 Proটা কিনবেন কিনা। যাদের নেটওয়ার্ক নিয়ে প্যারা নাই, ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন লাগবে, গেমিং করবেন না, তাদেরকে এটা সাজেস্ট করাই যায়।